আজকের আলোচনার বিষয় মেষ রাশির ভরণী নক্ষত্র। আপনারা 2026 সালের এই মার্চ মাস কেমন পার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা। ভরণী নক্ষত্রের মূল অধিপতি শুক্র এবং মেষ রাশির একটি নক্ষত্র হলো এই ভরণী নক্ষত্র, যা হচ্ছে 2 নম্বর নক্ষত্র, এবং এই রাশির অধিপতি মঙ্গল। তাহলে আমরা মঙ্গল এবং শুক্রকে বিবেচনায় নেব। আমরা মেষের ঘরে এই মাসে যদি তাকাই, শুরুতেও কোনো গ্রহ নেই, মাঝামাঝিও কোনো গ্রহ নেই, মাসের একেবারে শেষের দিকে শুক্রকে দেখতে পাই অতিমিত্র নক্ষত্রে। অর্থাৎ মাসের শেষের দিকে অতিমিত্র স্থানীয়, অর্থাৎ আপনার খুবই ক্লোজ এরকম কারোর উপকার আপনি পাবেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনি কোনো মিত্র স্থানীয় ব্যক্তির সহযোগিতা সান্নিধ্য লাভ করবেন। আমরা একটা একটা করে যারা পজিশনাল প্ল্যানেট, অর্থাৎ যারা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট, তারা কোন নক্ষত্রে থাকছে এই মাসে সেটি একটু দেখি। প্রথমেই দেখব নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিকে। বৃহস্পতিকে আমরা সাধক তারাই দেখতে পাবো। বৃহস্পতি সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে। এখন রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি তারা কোথায় এবং কোন বিষয়ে তাহলে আপনারা সহযোগিতা পাবেন তা দেখি। আমরা দেখছি রাশির অধিপতি মঙ্গলকে কুম্ভে অর্থাৎ একাদশে, নক্ষত্র অধিপতি শুক্রকেও আমরা দেখছি কুম্ভে একাদশে। তারা কোন নক্ষত্রে থাকছে? মাসের শুরুতে আমরা মঙ্গলকে দেখতে পাবো খেম তারাই, অর্থাৎ সুখ, সাফল্য, সমৃদ্ধি এইগুলো লাভ করার জন্য যে প্রচেষ্টা তা আপনার থাকছে। এবং এ সময়ে শুক্রকে আমরা দেখতে পাই সাধক তারাই, অর্থাৎ শুক্র আপনাকে আপনার টার্গেট অর্জনে মরিয়া করে তুলবে, একাগ্র করে তুলবে। অনেক বেশি অধ্যবসায়ী হওয়ার মানসিকতা আপনার মধ্যে মাসের শুরুতেই দেখা যাচ্ছে। তাহলে এই সময়ে বৃহস্পতি যে সাধক তারা অবস্থান করছে সেটি কিন্তু আপনাকে ওই একইভাবে লক্ষ্য অর্জনে সহযোগিতা করছে। তার মানে বৃহস্পতি এবং শুক্রকে আমরা সাধক তারায় পেয়ে যাচ্ছি, যা আপনার জন্য অত্যন্ত শুভ। অর্থাৎ আমরা এইটা বুঝলাম যে আপনি মূলত সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো লাভের জন্য কোনো একটা কাজ দৃঢ়ভাবে করার জন্য লেগে থাকতে জানবেন, এবং আপনার কোনো লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনার প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না। এটি কিন্তু বোঝা গেল। এখন আমরা অন্যান্য গ্রহ দেখব। আমরা দেখব আপনার যে নেতিবাচক তারা, সেই তারাই কোনো মেজর প্ল্যানেট আছে কিনা। যেমন একটা হচ্ছে প্রত্যরী তারা, যেখানে আমরা বাধা পাই, মানুষ আমাদেরকে বাধাগ্রস্ত করে, সিচুয়েশন বাধাগ্রস্ত করে, আমরা এগোতে পারি না। তো সেই তারাটা হচ্ছে প্রত্যরী তারা, তার নাম। তো সেই তারাই এই মাসে একেবারে শুরুতেই দেখতে পাই রাহু এবং রবিকে শতবিশা নক্ষত্রে। এটি হচ্ছে 24 নম্বর নক্ষত্র এবং এটি হচ্ছে আপনার প্রত্যরী তারা। তো ফলে দেখা যাবে যে আপনি এ সময়ে লক্ষ্য ওই যে অর্জন করতে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য অর্জনে বাধাও কিন্তু পাচ্ছেন। তাহলে বোঝা গেল যে এই মাসে আপনি আপনার যে লক্ষ্য থাকবে সেটি অর্জন করার পথে যথেষ্ট বাধা বিঘ্ন পাবেন। এইবার এই যে দুটো গ্রহ, এরা কি শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ? নৈসর্গিক অশুভ গ্রহ রাহু এবং রবি। অতএব আপনি শত্রুর দিক থেকে যথেষ্ট বাধা পাবেন, যথেষ্ট। এবং আপনার পথে বাধা উৎপন্নকারী মানুষ কারা হবে? তাহলে এক শ্রেণী হবে হচ্ছে রবি স্থানীয়, অর্থাৎ যারা গুরুজন স্থানীয় আছে, যারা আপনার উপরে আছে, তারা বাধা দিবে। আর একটা হচ্ছে রাহু।
অর্থাৎ যারা আপনার সাথে শত্রুতা করে, যাদের সাথে আপনার শত্রুতা আছে, এই ধরনের এই মানুষ আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনি যে লক্ষ্য অর্জনের দিকে যাচ্ছেন সেই পথে। এবং যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক মানুষ থাকে যারা ষড়যন্ত্র করে, তারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যার অধীনে আপনি কাজ করছেন, তিনি আপনার পথের বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার যে টার্গেট সেটা ফিল আপ করার পিছনে ওনার ওনার হচ্ছে মতামত পক্ষে থাকবে না আপনার, অর্থাৎ আপনি ওনার কোনো সহযোগিতা সহজে পাবেন না। এটি কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যায়। এরপরে দেখব অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কোথায় থাকছে। যেমন আমরা বুধকে যদি দেখে নিই, বুধকে আমরা দেখতে পাই সাধক তারাই, অর্থাৎ বুধও সহযোগিতা করছে। বুধ, শুক্র, বৃহস্পতি সবাই সাধক তারাই থাকছে। অর্থাৎ আপনার লক্ষ্য অর্জনের জন্য তিনটা শুভ গ্রহই একই নক্ষত্র অবস্থান করবে, মানে হচ্ছে এই সাধক তারাই। যদিও এইদিকে কুম্ভের ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, আর ওইদিকে মিথুনে পুনর্বসু নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র। তো যাই হোক, সবগুলোই হচ্ছে সাধক তারা। তো সব ক্ষেত্রেই আপনি এই সহযোগিতাটা পেলেন। আর এদিকে বাধার নক্ষত্রে থাকছে 2টা গ্রহ। আর আরেকটা তারার কথা আমি বলবো, নতুন আরেকটা তারা, সেটি হচ্ছে খেম তারা। অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো অর্জনের জন্য আপনার মধ্যে স্পৃহা কেমন, অর্জন করতে চান কি না, তো সেটি আমি এর আগেই বলেছি, মঙ্গলের কথা। তো বোঝা গেল যে ইতিবাচকতার মাত্রাই বেশি। কুম্ভতে যে এতগুলো গ্রহ, কিন্তু ইতিবাচকের মাত্রা কিন্তু বেশি। এখন আমরা দেখব আর কোনো নেতিবাচক গ্রহ আপনার পথের বাধা হয়ে থাকছে কিনা। এক্ষেত্রে আমরা দেখতে পাই বধ তারা, অর্থাৎ মৃত্যুর কারণ হতে পারে বা হচ্ছে কোনো অসুখ বিসুখ তৈরি করতে পারে, এরকম তারা। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এই যে বধ তারা, এই তারাই শনি বসে আছে পুরো মাস জুড়ে মিনের ঘরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বসে আছে, যা আপনার জন্য বধ তারা। অতএব শনি নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে এখানে থাকার কারণে আপনার মৃত্যু সম বিপদাবোধ আসবে আপনার জীবনে, যা ভাড়া হিসেবে কাজ করবে, এবং সেই ক্ষেত্রে আপনি নানা রকমের যন্ত্রণা অবশ্যই পাবেন। এক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতে পারে, আপনি রোগ ব্যাধিতে যদি আক্রান্ত থাকেন, তাহলে সেই বিষয়ক রোগ ব্যাধি সহজে ছাড়তে চাইবে না। আর যদি না থেকে থাকে, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মোট কথা হলো, আপনি নানা ধরনের বিপদ আপদের মধ্য দিয়ে যাবেন শনির কারণে। কিন্তু কথা হলো, এই নক্ষত্রের উপর দিয়ে এই মাসে কোনো শুভ গ্রহ কি যাবে, যাতে করে এই বিপদাবোধ কমতে পারে? তা আমরা দেখতে পাই মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করলে 5 তারিখের দিকে ওই তারায়, বধ তারায় শুক্র চলে আসছে শুভ গ্রহ হিসেবে। তাহলে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে যখন শুক্র এই তারায় থাকছে, অতএব আপনার এই যে মৃত্যু যোগের যে প্রভাব, সেটি কিন্তু কমে গেল। তার মানে আপনার বিপদ আপদ থেকে আপনি সেভ হয়ে গেলেন। এখন এই শুক্র আবার এখানে কতদিন থাকছে সেটি আমরা একটু দেখি। যদি মোটামুটি 15 তারিখ পর্যন্ত আমরা শুক্রকে এই নক্ষত্রে পেয়ে যাই, তাহলে 5 থেকে 15 তারিখ অর্থাৎ 10 দিন আমরা সেফটি পাচ্ছি স্বাস্থ্যগত ব্যাপারে। তাহলে বাকিটা সময় আবার আমাদেরকে সাবধান থাকতে হবে মৃত্যু যোগের বিষয় নিয়ে। অর্থাৎ এমন কোনো লাইফ রিস্ক আসতে পারে যেটিতে আপনার প্রাণ সংশয় তৈরি হতে পারে, এটি কিন্তু খুব সাবধানে মনে রাখতে হবে এবং সাবধানে পথ পারাপার হতে হবে। তারপরে হচ্ছে ওষুধ সেবন, রোগ ব্যাধি, যে কোনো কিছুকে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই, রিস্ক সবসময় থাকছে। এখন আমরা দেখব আপনার জন্ম তারা, অর্থাৎ আপনার স্বাস্থ্যর কি অবস্থা। স্বাস্থ্য কি ভালো আছে? স্বাস্থ্যে কি কোনো পাপ গ্রহ আছে বসে? দেখি। আপনার জন্ম তারা হচ্ছে কেতুর, শুক্রের নক্ষত্র। এখন শুক্রের নক্ষত্র তো 3 ঘরে আছে, মেষ, সিংহ, ধনু। তো শুক্রের এই নক্ষত্রে আমরা দেখতে পাই একটা মাত্র গ্রহ। সেই গ্রহটা কে? গ্রহটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহতে বসে আছে। এখানে
বসে আছে হচ্ছে কেতু। তাহলে আপনার স্বাস্থ্যের কি অবস্থা হবে এবার বুঝুন। পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে কেতু বসে থাকলে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার শরীর স্বাস্থ্য কেমন, আপনি কি বলবেন? ভালো? না। খুব ভালো? তাও না। মোটামুটি? হয়তো মোটামুটি, কিন্তু বলতে পারেন না, অর্থাৎ বিভ্রান্ত। স্বাস্থ্য নিয়ে আপনি বিভ্রান্ত। এই হয়তো ভালো, এই হয়তো মন্দ, কখন কি হবে আপনিও জানেন না। অর্থাৎ টোটালি স্বাস্থ্য নিয়ে আপনি বিভ্রান্ত আছেন, অনিশ্চয়তায় আছেন। স্বাস্থ্যের উপরে কোনো ভরসা নেই আপনার। কেন নেই? কেতুর কারণে। আপনারা মিলিয়ে দেখবেন এই সময়ে আপনাদের বিভিন্ন সময়ে ওষুধ খেতে হচ্ছে, ওষুধ সাথে রাখতে হচ্ছে আপনাকে, কারণ আপনি স্বাস্থ্য নিয়ে নিশ্চিন্ত না। যে কোনো সময়ে যে কোনো ধরনের রোগ ব্যাধি অ্যাটাক করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে আপনি টোটালি টোটালি নিশ্চিন্ত না। এবার এই এই স্বাস্থ্য সংক্রান্ত যে নক্ষত্র আছে, এই তারাই কেতু কতক্ষণ থাকবে? এই মাসে পুরোটা সময় থাকবে। মাসের একেবারে শেষের দিকে এখান থেকে কেতু চলে যাবে। তো কেতু চলে গেলে কেতু যাচ্ছে কোথায়? কেতু যাচ্ছে সম্পদের দ্বারাই। অতএব মাসের শেষ ভাগে আপনি রোগ ব্যাধি পীড়া থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবেন। যদিও বদ তারাই এখানে গ্রহ থাকছে, বদ তারাই শনি থাকছে, কিন্তু তারপরেও আপনি যে মানে রোগ ব্যাধির মাধ্যমে যে মৃত্যু যোগ, রোগ ব্যাধির মাধ্যমে, এটি এই মাসের শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে। আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো বিপদ আপদের মাধ্যমে যে মৃত্যুটা, সেটা থেকে যাচ্ছে, সেটি যেতে একটু সময় লাগবে, কিন্তু এই মাসে থাকছে সেটি। আর এই সংক্রান্ত বিষয় থেকে আপনি হঠাৎ করে বাইরে যে অস্বাভাবিক মৃত্যু, সেটি 5 থেকে 15 পর্যন্ত আপনি সেফটি পাচ্ছেন। এইবার আমরা দেখব এই মাসে আপনার সম্পদের কি অবস্থা। আমরা সম্পদের ক্ষেত্রে বিশেষ কোনো মানে সম্পদের যে তারা আছে, সেই তারায় বিশেষ কোনো গ্রহ এই মাসে দেখতে পাচ্ছি না। অতএব সম্পদের জায়গাটা মোটামুটি থাকছে। আপনি যে অনেক অনেক সম্পদ আয় করে ফেলবেন এরকম না, কিন্তু অপরচুনিটি আসবে আপনার। ব্যয়ের মাত্রাটা বেশি থাকবে, কারণ গ্রহগুলোর টেন্ডেন্সি হচ্ছে ব্যয়ের ঘরের দিকে। অতএব আয় যাই হোক আপনি ধরে রাখতে পারবেন না, আপনার ব্যয়ের মাত্রা বাড়তে দেখা যায়। আমরা দেখব অতিমিত্র নক্ষত্রকে, যা আপনার বন্ধু ভাগ্যটা কেমন। এই মাসে কেতু এবং শুক্র অতিমিত্র নক্ষত্রে অবস্থান করবে, যার কারণে মাসের শেষের দিকে বন্ধুত্ব বাড়বে, নতুন নতুন বন্ধুত্ব তৈরি হবে, সংযোগ বাড়বে, আত্মীয় পরমাত্মীয় এগুলো বৃদ্ধি পেতে দেখা যায়। এগুলো কিন্তু ভালো ভালো সাইন। আর মিত্র, মিত্র কি বাড়বে এই মাসে? হ্যাঁ, মিত্র বাড়বে এই মাসের 18 তারিখ, আপনি 15 তারিখও ধরতে পারেন। 15 তারিখের পর থেকেই আপনি দেখবেন যে অন্তত 10 দিন, 15 থেকে 25, এই 10টা দিন আপনি দেখবেন যে আপনার মিত্র ভাগ্য ভালো আছে। অর্থাৎ আপনার জীবনে মিত্রতা স্থাপন করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে। তাহলে এই বিষয়টা আমরা ভালো পেয়ে গেলাম। আর এই মাসে বিপদের তারায় কোনো গ্রহ আছে কিনা বা বিপদে পড়বেন কিনা সেটি একটু দেখে নিই। এখানে আমরা মাসের 6 তারিখে চন্দ্রকে হস্তা নক্ষত্রে দেখতে পাই, যে আপনার জন্য বিপদ তারা। অতএব 6 তারিখে আপনি একটু সাবধান থাকবেন। আর ওইদিকে 6-এর সাথে 9 যোগ করলে 15 হয়। অতএব আপনি 15 এবং 16 এই দুটো দিন সাবধান থাকবেন। 16-এর সাথে আমরা যদি 9 যোগ করি, 9 আর 6 টোটাল 25 হয়। তাহলে আপনি 25 এবং 26 তারিখে একটু সাবধান থাকবেন। এখানে 24 তারিখটা সাবধান, 24, 25, 26। তো 24, 25 হলেই ভালো হয়। 24 তারিখ এবং 25 তারিখ আপনি অবশ্যই সাবধানে থাকবেন। তো আমি 3টা দিন বললাম, এই 3টা দিনে আপনি একটু সাবধানে থাকবেন। এই 3টা দিন আপনার জন্য বিপদের কারণ হতে পারে। তো দেখুন, আমি রাশিফল বললাম নক্ষত্র ভিত্তিক এবং নবতারা চক্র হিসাব করে বললাম। এখন আমি একটু স্বর্ণাড়িতে চলে যাব, 6টা নাড়ি দেখব সেখানে কি অবস্থা। জন্ম নাড়িতে কোনো গ্রহ নেই, অতএব জন্ম সংক্রান্ত বিষয় এবারে চলছে।
কর্মনারীতে গ্রহ আছে কেতু, অতএব কর্ম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ফেস করছেন। কর্মক্ষেত্রে নানা রকমের জটিলতা, অনিশ্চয়তা, কর্মক্ষেত্রে এককেন্দ্রিকতা, ওই কাজে লেগে থাকা, খেয়ে না খেয়ে কাজ করা, এই বিষয়টা থাকছে। এবং বিপরীত লিঙ্গের মানুষের সাথে সংযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে, এটি থাকছে। এদিকে 17 নম্বর একটা নারী আছে, 17 নম্বর অনুরাধা নক্ষত্রে কেউ নেই। 19 নম্বর তারা আছে, এখানেও কেউ নেই। তারপরে হচ্ছে 24, এটি হচ্ছে আপনার জন্য বিনাশ নারী। 24 নম্বর শতবিশাতে রাহু আছে, অতএব বিনাশের কারণ, অতএব মৃত্যুযোগ চলছে আপনার। অলরেডি আমি তারা সাপেক্ষে বলেছি, বদ তারায় শনি এবং বিনাশ নারীতে রাহু, অতএব এই দুই বা শনি রাহুর কারণে আপনার মৃত্যুযোগ চলে। তো আপনি অবশ্যই সাবধান থাকবেন। এই মার্চ মাস আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক মাস হতে পারে আয়ুর দিক দিয়ে। এরপরে আমরা দেখে নেব 26 নম্বরকে। 26 নম্বর হচ্ছে মানস নারী। মানস নারীতেও গ্রহ থাকছে। মানস নারীতে গ্রহ কে থাকছে? শনি। শনি একই সাথে ওইদিকে বদ এবং এইদিকে মানস নারী, তো ফলে আপনি মানসিক দিক দিয়ে ভালো থাকবেন না। শনির কারণে মানসিক দিক দিয়ে আপনার মধ্যে একটা অশান্তি বিরাজ করবে। এবং এই মাসে যেহেতু একই নারীতে শুক্র থাকছে, যার কারণে কিছুটা সেফটি আপনি পাচ্ছেন মানসিকভাবে। 5 থেকে 15 এই সময়টা আপনার একটু ভালো কাটবে, বাকিটা সময় আবার আপনার মধ্যে হতাশা এসে ভর করবে। তাহলে এই মাসে আমরা যদি সব একটু হিসাব করি, কনক্লুশন করি, তাহলে আমরা বুঝতে পারি যে মূলত এই মাসে আপনার স্বাস্থ্যগত বিষয়টার দিকে বেশি মনোযোগী হতে হবে এবং আয়ু সংক্রান্ত বিষয়ে বেশি মনোযোগী হতে হবে। তাহলে স্বাস্থ্য ভালো রাখতে হবে, আবার বাইরে ঘোরাঘুরি করতে গেলে বা যে কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট থেকে সাবধান। আর আয়ের বিষয়ে যেটি বললাম, আপনার মিত্র অতিমিত্র এদের ক্ষেত্রটা ভালো, এরা বিপদ আপদ এগিয়ে আসবে। আপনি লক্ষ্য অর্জনের জন্য অনেক প্রচেষ্টা করবেন, আবার সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেগুলো অর্জনও করতে পারবেন। এদিকে সম্পদের বিষয়টা এভারেজ থাকছে, কিন্তু আয়ের মাত্রা বেশি থাকলেও ব্যয়ের মাত্রা কোনো অংশে কম না, ফলে আয় ব্যয়ের একটা সামঞ্জস্য এখানে পরিলক্ষিত হয়। এই হচ্ছে রাশিফল। যদি আপনাদের এই যে আমি রাশিফল বললাম এটি যদি 5000 ভিউ ক্রস করে, তাহলে আমি এইটাকে লগ্ন ফল হিসেবে দেব, অর্থাৎ ভরণী নক্ষত্র এবং আপনাদের প্রত্যেকটা লগ্ন তখন আমি দিতে পারবো। তখন ভিডিওটা আরও ইউনিক হবে এবং আরও অ্যাকুরেসি বাড়বে। তো আপনাদের ভিডিও তাহলে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, যাতে করে ভিডিওটা রিচ করতে পারে। রিচ করলেই আপনাদের নতুন ভিডিও, আরও বেশি অ্যানালাইসিস করা ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন অতি দ্রুত। তো অলরেডি রেবতী নক্ষত্র এই কাজটি করতে পেরেছে, যার কারণে আগামীকাল অথবা পরশু 2-1-এর মধ্যেই আমি রেবতী নক্ষত্রের নতুন ভিডিও আবারও দিচ্ছি। তো 1 মাসে রেবতী নক্ষত্র 2টো ভিডিও পাচ্ছে, হয়তো আরও পেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওর ভিউ বাড়ানোর, নইলে এই ভিডিও পিছনে পড়তে পড়তে হয়তো এক সময় ভিডিও পাবেনও না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।